জায়ান্ট ফ্ল্যাগশিপ মার্কেটে নিজেদের আধিপত্য বিস্তার করলো লো এবং মিড বাজেট স্মার্টফোনের বাজারে ক্রমেই দুর্বল হয়ে নিজেদের অবস্থান হারাচ্ছে স্যামসাং। মিড বাজেটে চাইনিজ ব্র্যান্ডগুলো একের পর এক আকর্ষণীয় ডিভাইস লঞ্চ করে বাজারকে করে তুলেছে তুমুল প্রতিযোগিতামূলক। মিড রেঞ্জ স্মার্টফোনের মার্কেটে নিজেদের অবস্থান ফিরে পেতে সম্প্রতি জি সিরিজের একটি চমৎকার স্মার্টফোন বাজারে আনলো স্যামসাং। ডিভাইসটিকে মিড বাজেট গেমিং বিস্ট বলে আখ্যায়িত করেছে তারা। ইভেন ইউজারদের মধ্যে স্মার্টফোনটি নিয়ে ব্যাপক সাড়া পড়েছে। সো ভিউয়ার্স, স্যামসাং গ্যালাক্সি J7 এর হ্যান্ডস অন রিভিউ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি সৌরভ, এটিসি রেভলিউশন টিপের পক্ষ থেকে। This video was made possible by Tech and Talk BD. গ্যালাক্সি A সিরিজের বক্সগুলো যেমন আকাশী রঙের হয়ে থাকে, ঠিক তেমনি J সিরিজের ডিভাইসগুলো সেম স্টাইল বাট অরেঞ্জ কালার বক্স নিয়ে বাজারে আসছে। ইনসাইড হোল্ডিং ট্রেটিতে রয়েছে গ্যালাক্সি J7 ডিভাইসটি। ইনার পোর্শনটিতে রয়েছে একটি কুইক স্টার্ট গাইড। এরপর রয়েছে একটি 5 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার চার্জার অ্যাডাপ্টার হুইচ ইজ গুড এনাফ বাট নট এ কুইক চার্জার। তারপর থাকছে একটি মাইক্রো ইউএসবি কেবল এবং সবশেষে একটি মিডিয়াম কোয়ালিটি ট্রেডিশনাল হেডফোন। রিসেন্ট ফ্ল্যাগশিপগুলোতে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন দিয়ে যেমন মানুষের মন জয় করে নিয়েছে স্যামসাং, তেমনি মিডিয়াম রেঞ্জ ডিভাইসগুলোতে নিজেদের ট্রেডিশন ধরে রেখেছে তারা। দ্যাটস নট ব্যাড অ্যাট অল। J7 এর ডিজাইন চমৎকার, চতুর্দিকের এজগুলোকে রাউন্ড করে ক্রোম ফিনিশিং দেওয়া হয়েছে, তবে A সিরিজের ডিভাইসগুলোর মতো প্রিমিয়াম মেটালিক ফিল পাওয়া যায় না এতে। ডিভাইসটি ট্রেডিশনাল অর্ডিনারি স্যামসাং ডিজাইন নিয়ে বাজারে এসেছে। এর রিয়ার লুক অনেকটাই স্যামসাং গ্যালাক্সি S3 এর মতো, বাট J7 রয়েছে 5.5 ইঞ্চি ডিসপ্লে, যার কারণে ডিভাইসটির ফ্রন্ট লুক অনেকটাই গ্যালাক্সি গ্র্যান্ড ডিভাইসগুলোর মতো। রিসেন্ট ফ্ল্যাগশিপগুলোর মতো প্রিমিয়াম গ্লাস মেটাল ইউনিভারি বিল্ড ডিজাইন থাকছে না গ্যালাক্সি J7 এ, বরং এটি চিপ প্লাস্টিক বিল্ড, যার সাইড প্যানেলে অলরাউন্ড ব্যারেল মেটাল লুকিং ব্যান্ডটিও প্লাস্টিক মেড। But considering price range, it's not a big deal I think, since you will have so many options to get a variety of premium back and flip covers from online or your nearby gadget store. Recent ফ্ল্যাগশিপগুলোতে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি ডিজাইন দিয়ে যেমন মানুষের মন জয় করে নিয়েছে স্যামসাং, তেমনি মিডিয়াম রেঞ্জ ডিভাইসগুলোতে নিজেদের ট্রেডিশন ধরে রেখেছে তারা। দ্যাটস নট ব্যাড অ্যাট অল। J7 এর ডিজাইন চমৎকার, চতুর্দিকের এজগুলোকে রাউন্ড করে ক্রোম ফিনিশিং দেওয়া হয়েছে, তবে A সিরিজের ডিভাইসগুলোর মতো প্রিমিয়াম ফিল পাওয়া যায় না এতে। ব্যাক প্যানেলটি ম্যাট ফিনিশড, যেটা ইউজারদের খুব ভালো গ্রিপ দেবে। চারটি কর্নার প্লেসে কিছুটা উঁচু করে দেওয়া হয়েছে, যা ল্যান্ডস্কেপ মোডে ইউজারদের কমফোর্টেবল ভাবে হ্যান্ডেল করতে সাহায্য করবে। ফ্রন্ট প্যানেলে বটম চেনে দুটি টাচ ক্যাপাসিটি বাটনের মাঝখানে রয়েছে স্যামসাং এর বিখ্যাত এবং বিরক্তিকর হোম বাটনটি। J7 অবশ্য কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। টপ চেনে অবশ্য একটা চমক থাকছে, আর সেটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ফ্ল্যাশ লাইট, আর তার সাথে রয়েছে ইয়ারপিস, সেন্সরস এবং ফ্রন্ট ক্যামেরা। আগে বলেছি ডিভাইসটি স্যামসাং এর ট্রেডিশন ফলো করছে, সো ব্যাক পার্টটি রিমুভেবল এবং এর ভেতরে রয়েছে একটি রিমুভেবল ব্যাটারি, আরও রয়েছে দুটি মাইক্রো সিম কার্ড স্লট এবং একটি মাইক্রো এসডি কার্ড স্লট। রিয়ার প্যানেলের টপ পজিশনে রয়েছে ফ্ল্যাশ লাইট, রিয়ার ক্যামেরা এবং লাউড স্পিকার। বাকি অংশটুকু ফাঁকা রয়েছে। ভলিউম রকার্স থাকছে লেফট প্যানেলে। রাইট প্যানেলে পাওয়ার বাটন থাকছে। বটম প্যানেলে মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট এবং অডিও আউটপুট পোর্ট রয়েছে। টপ প্যানেলটি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক রয়েছে। গ্যালাক্সি J7 এ থার্ড জেনারেশন কর্নিং গরিলা গ্লাস যুক্ত 5.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে। রিসেন্টলি স্যামসাং এর নিউলি লঞ্চ ডিভাইসগুলোর ডিসপ্লের কালার অ্যাকুরেসি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আগেরবারের মতো এখন আর গ্রিন হিউ লক্ষ্য করা যায় না, বরং অনেকটাই ব্লু হিউ যুক্ত রিয়েলিস্টিক কালার শো করে ডিসপ্লেগুলো। এর কারণ এখনকার RGB টাইপ কালার ম্যাট্রিক্স গ্যামেটে থাকছে একটি এক্সট্রা ব্লু সাবপিক্সেল LED। J7 এ কালার অ্যাকুরেসি এবং ভিউইং অ্যাঙ্গেল চমৎকার। সুপার অ্যামোলেড হয় ডার্ক প্লেসগুলো ডিপ ডার্ক, কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন চমৎকার। তবে 5.5 ইঞ্চি 720p ডিসপ্লে হয় শার্পনেস ততটা ভালো নয়, যার পিক্সেল ডেন্সিটি 267 ppi। তবে ব্রাইটনেস ভালো। আউটডোরে ডিসপ্লেটির ব্রাইটনেস বুস্টেড হয়ে আপ টু 500 ক্যান্ডেলা পার মিটার স্কোয়ার পর্যন্ত হতে পারে, যা আপনাদের ডে লাইটে ডিসপ্লেটি দেখতে বেশ সাহায্য করবে। এছাড়াও ডিভাইসটির টাচ রেসপন্সও চমৎকার। গ্যালাক্সি J7 এ দুটি ভার্সন রয়েছে বাজারে, একটি স্যামসাং এর নিজস্ব এক্সিনোস চিপসেট যুক্ত এবং অপরটি স্ন্যাপড্রাগন 615 চিপসেট যুক্ত। আমাদের রিভিউ ইউনিটি বেটার পারফর্মিং এক্সিনোস 7580 চিপসেট যুক্ত। এতে থাকছে ARM ভার্সন 8 এ দুটি কোয়াড কোর প্রসেসরের সন্নিবেশ যুক্ত একটি 64 বিট অক্টা কোর প্রসেসর, যার কোর ক্লক স্পিড 1.5 GHz। এছাড়া রয়েছে Mali T720 MP4 GPU, যার ক্লক স্পিড 600 MHz। ডিভাইসের ডে টু ডে পারফরমেন্স চমৎকার। অ্যাকচুয়ালি আই থিঙ্ক এই প্রাইস রেঞ্জে বেস্ট। অ্যাপ ওপেনিং, ক্লোজিং, মাল্টিটাস্কিং খুবই ফাস্ট। তবে এর স্ন্যাপড্রাগন ভার্সনটির পারফরমেন্স অবশ্য ততটা সন্তোষজনক নয়, বাট স্যামসাং এর তৈরি এক্সিনোস চিপসেট সিরিজ এই মুহূর্তে বাজারে সবচেয়ে আলোচিত হাই এফিসিয়েন্সি পারফর্মিং সিরিজ, যার রেস রয়েছে স্যামসাং গ্যালাক্সি J7 এও। মাল্টিটাস্কিং, নেট ব্রাউজিং পারফরমেন্স চমৎকার। ওয়েব পেজ স্ক্রলিং বেশ স্মুথ, আর বড় ডিসপ্লে হয় নেট ব্রাউজিং বেশ স্বাচ্ছন্দ্যময় ছিল। তবে ডিসপ্লেটির শার্পনেস কম হয়, টাইনি টেক্সটগুলো জুম ইন করে দেখতে হবে। গ্যালাক্সি J7 Antutu বেঞ্চমার্কে স্কোর করেছে 38,566। Geekbench 3 তে সিঙ্গেল কোর স্কোর ছিল 696 এবং মাল্টি কোর স্কোর ছিল 3981। এছাড়াও Dynamic 2 তে J7 স্কোর করেছে 60.0 FPS। ভিউয়ার্স, ডিভাইসটিতে রয়েছে 16GB ROM এবং অনলি 1.5GB 32-bit ডুয়াল চ্যানেল 933 MHz LPDDR3 RAM,
J7 এর মেইন ড্রব্যাক এখানেই। স্যামসাং স্মার্টফোন ইউজারদের রেগুলারই কমপ্লেন হয়ে থাকে এর র্যাম হাংরি টাচওয়েজ ইউআই এবং বাজে র্যাম অপটিমাইজেশন সম্পর্কে। রিসেন্টলি টাচওয়েজ ইউআই বেশ কিছুটা ডেভেলপ করা হলো, এখনও সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি এটি। সো নর্মাল ডে টু ডে ইউজে ইউজাররা অনলি 500 MB মতো র্যাম ফ্রি পাবেন। গ্যালাক্সি J7 কে স্যামসাং তাদের মিড রেঞ্জ গেমিং বিস্ট নাম দিয়েছে, আর J7 এর গেমিং পারফরমেন্স ঠিক সেই নামের সার্থকতাই প্রমাণ করে। Asphalt 8, Modern Combat 5, Unkill, Real Racing 3, Red Trigger 2 এর মতো হাই ডেফিনিশন গেমগুলো হাই গ্রাফিক সেটিংসে বাটারি স্মুথলি প্লে হয়েছে। গেম প্লে ছিল মাইন্ড ব্লোয়িং, অ্যান্টি এলিজিং শেডার্স, ইভেন ইন্টেন্সিভ পার্টিকেলগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল। স্মার্টফোনটিতে আমরা প্রায় হাফ অ্যান আওয়ার গেম খেলেছি, বাট ডিভাইসটি মোটেও ওভারহিট হয়নি। গ্যালাক্সি J7 এ থাকছে 13 মেগাপিক্সেল সেন্সরযুক্ত রিয়ার ক্যামেরা, যার অ্যাপারচার 1.9, যা এই বাজেটে অন্যান্য ডিভাইসের চেয়ে অপেক্ষাকৃত কম। আর অ্যাপারচার যতই কম হবে লেন্সে তত বেশি আলো প্রবেশ করবে। সেম অ্যাপারচারের লেন্স থাকছে স্যামসাং গ্যালাক্সি S6, Note 5 কিংবা 8 এর মতো ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতেও। ইউআইটি স্যামসাং এর রিসেন্টলি লঞ্চ করা ডিভাইসগুলোর মতোই, ইভেন মিড বাজেট স্মার্টফোন হলেও এর ক্যামেরা ইন্টারফেসে প্রো মোড অ্যাড করা হয়েছে। S6 কিংবা Note 5 এর মতো ততটা অ্যাডভান্স না হলেও প্রাইস রেঞ্জ অনুযায়ী যথেষ্ট। ISO এক্সপোজার হোয়াইট ব্যালেন্স কাস্টমাইজ করা গেলেও প্রো মোডের মূল ফিচার ফোকাস, শাটার স্পিড এটসেট্রা কাস্টমাইজ করার কোনো সুযোগ থাকছে না। রিয়ার ক্যামেরার পিকচার কোয়ালিটি চমৎকার, যদিও ছোটখাটো কিছু ত্রুটি রয়েছে। হোয়াইট ব্যালেন্স অনেকটাই একুরেট, পিকচার কিছুটা ব্লু হি যুক্ত, পিকচার ওভার সিচুয়েটেড নয়, তবে ডাইনামিক রেঞ্জ শর্ট, যার কারণে পিকচারের ব্রাইট প্লেসগুলো ওভার এক্সপোজড অথবা শ্যাডোগুলো আন্ডার এক্সপোজড হয়ে যাচ্ছিল। পিকচারের নয়েজ রিডাকশন বেশ ভালো। 13 মেগাপিক্সেল সেন্সর হিসাবে ডিটেলস এবং শার্পনেস মাইন্ড ব্লোয়িং। ডে লাইটে তোলার HDR পিকচারগুলো চমৎকার ছিল। প্যানোরামা কিংবা অন্যান্য মুডগুলো ওকে ছিল। 5 মেগাপিক্সেল রেজুলেশন যুক্ত ফ্রন্ট ক্যামেরার পিকচার কোয়ালিটি ডিসেন্ট। এছাড়াও লো লাইটে সেলফি তোলার জন্য রয়েছে ফ্রন্ট ফেসিং ফ্ল্যাশ লাইট। এর সেলফি প্যানোরামা মোড 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়াইড পিকচার তুলতে সক্ষম, যেখানে সিঙ্গেল শট 85 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলে পিকচার ক্যাপচার করে। ফ্রন্ট ক্যামেরার লেন্স অ্যাপারচার হচ্ছে f2.2। এছাড়াও ফ্রন্ট ক্যামেরার ফ্ল্যাশ লাইট ক্যামেরার অপোজিট সাইডে হওয়ায় ক্লোজ সেলফি নেওয়ার সময় এটি মুখের জাস্ট এক পাশে আলোকিত করবে। সো আই থিঙ্ক ফ্ল্যাশ লাইটটি ক্যামেরার পাশে হওয়া উচিত ছিল। দুটি ক্যামেরায় 1080p 30 fps ফুল এইচডি ভিডিও করতে সক্ষম। রিয়ার ক্যামেরার ভিডিও কোয়ালিটি ভালো হলো, ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি ততটা সন্তোষজনক নয়, বাট ওভারঅল ক্যামেরা পারফরমেন্স প্রাইস রেঞ্জ অনুযায়ী মাইন্ড ব্লোয়িং। গ্যালাক্সি J7 ফুল সিস্টেমটিকে পাওয়ার ব্যাকআপ করছে একটি রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি, যার ডেন্সিটি 3000 mAh।
এর প্রসেসরটি যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্ট এবং ডিসপ্লে রেজুলেশনও কম। J7 এ বেশ কিছু ইন্টেন্সিভ ব্যাটারি টেস্ট ইনফরমেশন রয়েছে। আমাদের কালেক্টেড ইনফরমেশন অনুযায়ী সিঙ্গেল সিমে ডিভাইসটি 91 ঘন্টা স্ট্যান্ড বাই থাকে, যার 3G টক টাইম ক্যাপাবিলিটি অলমোস্ট 19 ঘন্টা, কন্টিনিউয়াস মিডিয়াম ওয়েব ব্রাউজিং ক্যাপাবিলিটি প্রায় 9 ঘন্টা এবং প্রায় টানা 16 ঘন্টা এইচডি ভিডিও প্লেব্যাক ক্যাপাবিলিটি রয়েছে এটির। 5.5 ইঞ্চি ডিসপ্লেযুক্ত এটি ডিভাইস হিসেবে এর ব্যাটারি ব্যাকআপ নিঃসন্দেহে অসাধারণ। আর বিল্ট-ইন ভাবে রয়েছে স্যামসাংয়ের বিখ্যাত আলট্রা পাওয়ার সেভিং মোড। গ্যালাক্সি J7 রান করছে অ্যান্ড্রয়েড 5.1.1 ললিপপ ভার্সন নিয়ে, যার ইউজার ইন্টারফেসটি কভার করছে স্যামসাংয়ের বিখ্যাত টাচওয়াইজের লেটেস্ট ভার্সন। তবে লেটেস্ট ফ্ল্যাগশিপগুলোর বেশ কিছু প্রিমিয়াম ফিচার্স থাকছে না এতে। রিসেন্টলি টাচওয়াইজ ইউআইকে অনেক বেশি অপটিমাইজড এবং স্টেবল করা হয়েছে। সেটিংস অপশনের উপরে পোর্শনে রয়েছে কুইক সেটিংস, যেখানে ইউজাররা তাদের প্রয়োজনীয় অপশনগুলো সাজিয়ে রাখতে পারবেন। এক্সটেন্সিভ ফিচার এবং সাব মেনুগুলো অবশ্য নিচেই দেওয়া হয়েছে। নোটিফিকেশন প্যানেলটি টাচওয়াইজের প্রিভিয়াস ভার্সনগুলোর মতোই থাকছে। এর টুলগুলো পছন্দ মতো রিঅ্যারেঞ্জ করা যাবে। এছাড়াও টাচওয়াইজের লেটেস্ট ভার্সনে বিল্ট-ইন থিম ম্যানেজার দেওয়া হয়েছে, যেখান থেকে ইউজাররা তাদের পছন্দ মতো থিম ডাউনলোড করে ইন্টারফেসটিকে আরও কাস্টমাইজ করে নিতে পারবেন। রিসেন্ট অ্যাপস প্যানেলটি স্টক ললিপপের মতোই থাকছে এবং এর স্ক্রলিং খুবই স্মুথ। সেটিংসে নর্মাল ইউজারদের জন্য ইজি মোড দেওয়া হয়েছে। J7 এর রেগুলার আপডেট পাওয়ার জন্য রয়েছে স্যামসাংয়ের স্টক ওটিএ আপডেট অপশন। অপটিমাইজেশন ভালো হয়, ইউআইটি ট্রানজিশন খুবই স্মুথ, অ্যাপ ওপেনিং ক্লোজিং এবং রেসপন্স বেশ ফাস্ট। ইন্টেন্সিভ ইউজেও কোনো ভিজিবল ল্যাগ চোখে পড়েনি। ওভারঅল ইউআইটির পারফরমেন্স প্রাইস রেঞ্জ অনুযায়ী দুর্দান্ত। ভিউয়ার্স, ডিভাইসটি 4G নেটওয়ার্ক সাপোর্টেড এবং এর দুটি সিমই 3G নেটওয়ার্ক সাপোর্টেড। কল কোয়ালিটি এবং সিগন্যাল রিসিপশন চমৎকার। দুর্দান্ত পারফরমেন্সযুক্ত গ্যালাক্সি J7 পাওয়া যাচ্ছে প্রায় সারা বাংলাদেশ জুড়েই স্যামসাংয়ের অফিসিয়াল শোরুমগুলোতে। এছাড়াও বিভিন্ন গ্যাজেট ইম্পোর্টার ডিলারও সেল করছেন স্মার্টফোনটি। ভিউয়ার্স, আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন টেকএন্টক বিডি থেকেও, যেখানে কিছু সিজনাল ডিসকাউন্ট রয়েছে ডিভাইসটির জন্য। প্রাইস রেঞ্জ অনুযায়ী গ্যালাক্সি J7 একটি অসাধারণ স্মার্টফোন, যদিও বেশ কিছু ড্রব্যাক রয়েছে ডিভাইসটির, যেমন ফুল এইচডি ডিসপ্লে না থাকা। তবে এর পরিপূরক হয়ে দাঁড়াবে হাই কোয়ালিটি সম্পন্ন সুপার অ্যামোলেড প্যানেলটি। প্রিমিয়াম বিল কোয়ালিটি না থাকলেও এর আউটলুক যে কোনো ইউজারকে মুগ্ধ করবে। J7 এর লাউড স্পিকার সাউন্ড কোয়ালিটি মোটেও সন্তোষজনক ছিল না, তবে এর হেডফোন আউটপুট সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। এছাড়াও ডিভাইসটিতে কোনো নোটিফিকেশন লাইট দেওয়া হয়নি। ইভেন ক্যাপাসিটিভ বাটনগুলোতে কোনো ব্যাকলাইট দেওয়া হয়নি। গ্যালাক্সি J7 এ কোনো এক্সট্রা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না, যা ভিডিওর ক্ষেত্রে বেশ প্রয়োজনীয় একটি ফিচার। তবে নেগেটিভের চাইতে এর পজিটিভ সাইডই বেশি রয়েছে, যেমন ডিভাইসটি OTG সাপোর্টেড। তাছাড়া ইউজাররা চাইলে সহজেই থার্ড পার্টি অ্যাপগুলোকে SD কার্ডে মুভ করতে পারবেন। আর হ্যাঁ, ডিভাইসটি কিন্তু আপ টু 128GB মাইক্রো SD কার্ড সাপোর্টেড। সো ভিউয়ার্স, এই ছিল স্যামসাং গ্যালাক্সি J7 এর হ্যান্ডস-অন রিভিউ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থেকে রিভিউটি দেখার জন্য। আশা করি রিভিউটি উপভোগ করেছেন। সো লাইক করুন এবং শেয়ার করুন। পরবর্তী সব রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ডিভাইসটির পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো জানতে কিংবা কোনো মতামত দেওয়ার থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কিংবা নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন করতে পারেন। চাইলে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটটি, যাবতীয় লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। সবার জন্য শুভকামনা রইল। আমরা আবারও আপনাদের সামনে চলে আসবো নতুন কোনো রিভিউ নিয়ে। Till then, good luck for you all. Feel the ultimate beauty of Android, be it Android or Docomo, because we are built in Android. প্রযুক্তির সাথে আগামীর পথে।